নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজ বৃহস্পতিবার, তাই চলে এসেছি ঠাকুর ঘরে। বেশ কদিন বাদে এসেছি ঠাকুর ঘরে। আর আজ বড্ড দেরি হয়ে গেছে, গেছিলাম একটু ডাক্তার দেখাতে, সেই কারণে পুজোটা সারতেও আজ অনেকটা বেলা হয়ে গেল। তো যাই হোক, ফুলমালা তো সকালবেলাই এনে রেখেছিল, তো ভাবলাম সব কাজই পড়ে থাক, রান্নাবান্না হবে কোন পরে। আজ তো এমনিও নিরামিষ, সে যখন হবে আগে আমি পুজোটা সেরে ফেলি, নাহলে ফুলমালাগুলো এই গরমে একদম নষ্ট হয়ে যাবে। আর বিকেলবেলায় আমার গোবিন্দকে তখন ওই শুকনো মালাগুলোকে পরাতে হবে, সেই কারণেই চলে এসেছি আজকে। দেখো, ঠাকুর ঘরে পুজো করে দিয়েছি, তোমাদের সবাইকে রাধা মন্দিরকে দর্শন করিয়ে দিই, সবাইকে দর্শন করিয়ে দিই। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘট পেতে মা লক্ষ্মীকে, নারায়ণকে সুন্দর করে মালা পরিয়ে, ফুল ঘট দিয়ে সুন্দর করে সাজিয়ে, আর একটা সুন্দর পদ্ম ফুল ফুটিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে দিয়ে রেখেছি। পুজো আমার হয়ে গেছে, তা চলে আসলাম তোমাদেরকে একটু দর্শন করাবো বলে। দেখো, সবাই দর্শন করো। আরতি করে নিয়েছি, তাই আরতি করার ফুলগুলোকে আমার গোপু সোনার কাছে দিয়ে দেবো। প্রসাদ দর্শন করো। চলো তাহলে, পুজোটা তো সারা হয়ে গেল, এবার প্রসাদটা নামিয়ে যা হোক কিছু একটু রান্না করে নেব। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। পুজোয় বসার আগে চালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। দেখো, চালটা ভিজে গেছে। এই যে চাল ধোয়ার যে জলটা, সেটাকে আমি গাছের গোড়ায় দেবো, সেজন্য জলটাকে নিয়ে নিচ্ছি একটা মগের মধ্যে। এই জলটাকে আমি দিয়ে দেবো গাছের গোড়ায়, তাহলে গাছগুলো খুব সুন্দর সার পাবে। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ, এমনিই বললাম অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এখন বেলা অনেক হয়ে গেছে। আর চলে এসছে দেখো এখানে মিষ্টির দোকান থেকে একটু পনির। নিরামিষের দিনে একটু পনির হলেই এদের হয়ে যায়, আর কোনো কিছু না করলেও চলে। আর দেখো, পনির নিয়ে এসছে, দেখো বেশ খানিকটা, অনেকটা পনির নিয়ে এসছে। এই পনিরের তরকারি আর ভাত করে নেব, আর একটু উচ্ছে ভাতে দিয়ে দেবো ভাবছি। আজকে শর্টকাটে এই রান্নাই করব, কেন হাতে নিই আর টাইম। চলো, এই জলটা গাছের গোড়ায় দিয়ে আসি। কদিন ধরে এত গরম পড়েছে, মানুষেরই অবস্থা কী হচ্ছে, আর এই গাছগুলোর হাল কী অবস্থা দেখো। দিয়ে দিলাম একটু চাল ধোয়ার জলটা। বেশ, এবার যাই রান্নাঘরে, রান্নাটা সারি। এদিকে চালটা ধুয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিলাম। আর তার মধ্যে দুটো উচ্ছেকে মাঝখান থেকে লম্বা করে দুটুকরো করে ভাতের মধ্যে দিয়ে দিলাম। ছোটোবেলার দিয়ে শুনে আসছি, মা ঠাকুমারা বলেন এক তরকারি দিয়ে নাকি ছেলেদের ভাগ দিতেন। তো সেই জন্যই মাঝে মাঝে সেটা মনে ভেবে তখন আবার একটু সিদ্ধ সাদ্দা দিয়ে দিই, আর একটা তরকারি করে নিই। সব রেডি করে নিয়ে চলে আসলাম। দেখো, এখানে পনিরটাকে পিস পিস করে চৌকো শেপে কেটে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেলও দিয়ে দিয়েছি, পনিরটাকে হালকা করে ভেজে নেবো বলে। এদিকে মশলাও করে রেখেছি। কী দারুণ লাগছে দেখো দেখতে। দুখানা ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছি, এটা দেবো পনিরে। আর দেখেছো আমার মিক্সিটা কত সুন্দর, মিক্সি বাটিটা ছোট্ট, এর মধ্যে অল্প একটু মশলা হয়, যখন অল্প মশলার দরকার তখন এর মধ্যে বেটে নিই। আর এখানে বেটে নিয়েছি দেখো, এর মধ্যে রয়েছে পোস্ত, সাদা জিরে, কাঁচা লঙ্কা, আদা, আর রয়েছে কয়েকটা বাদাম। যেহেতু চালমগজ নেই, আর চালমগজ না দিলে একটু গ্রেভিটা গাঢ় গাঢ়ও হবে না, সেই কারণে বাদাম ছিল, সেই বাদামই দিয়ে দিয়েছি ওর মধ্যে। বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি, বেশ একটু গ্রেভিটাও গাঢ় হবে আর খেতেও একটু টেস্ট হবে। তেল বসে দিয়েছি, তেলটা গরম হলে পনিরগুলোকে ভেজে তুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার সব পনিরগুলোকে আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। সব পনিরগুলোই একসাথে দিয়ে দিয়েছি, একটু হালকা হালকা করে ভেজে নেব বলে। পনিরটা দেখো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার আমাদের একটু চিংড়া চিংড়া লাগে, ভালো লাগে না। একটু কালারটা ধরবে তখনই তুলে নেব। তো হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে সব এক এক করে ছেঁকে ছেঁকে তুলে নেব। পনিরটাকে তুলে নিয়ে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দেখো আমি দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা, আর একটু গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা বলতে শুধু লবঙ্গ ছিল, সেটাই দিলাম।
তোমরা পুরো গরম মশলা যা যা থাকে তাই দেবে। আর কেন জানি না গরম মশলা আনলে এলাচটাই যেন আগে শেষ হয়ে যায়। এবার আবার দেখছি দারচিনিটাও শেষ, তবে সব কিছুই আনতে হবে, মোটামুটি সব কিছুই মশলাপাতি শেষ হয়ে গেছে। তো 2-4টে লবঙ্গ ছিল তাই দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আজ যেহেতু আমি আলু দেবো না, আলু ছাড়াই পনিরটাকে রান্না করছি। মশলাটা হয়ে গেছে, এবার প্রথমে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো, কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা তাহলে চলে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে রাখবো, রেখে ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, কেন ওর মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে। আর এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে দেবো একবারে, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দেওয়া আছে, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা দিয়ে দেখো কি মানে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, যেহেতু টমেটো দিয়েছি মিষ্টিটা একটু দিতেই হবে, আর নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে। তবে আগের তুলনায় মিষ্টিটাকেও আমি অনেক কমই ব্যবহার করছি, তোমরা যে যেরকম খাও সেরকম হিসেবেই দেবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। চলো এবার জল দিয়ে দিই। ব্যাস, দিয়ে দিলাম জল। এবার ঝোলটা ফুটলে তারপর পনিরটা দেবো। অন্য সময় পনিরটাকে দিয়ে দিই, দিয়ে পনিরটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নিই, তারপরে জলটা দিই। আর জলটাই দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, এবারে পনিরটাকে দিয়ে দেবো। সমস্ত পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো। আর একটুখানি ঢাকা দেবো, যাতে পনিরটার মধ্যে নুন মশলাটা ঢুকে যায়। তো চলো একটুখানি সময়ের জন্য ঢাকাটাকে দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে এবার বেশ ভালো করে ফুটে গেছে পনিরটা দেওয়ার পরে। আর আমি একটু ঝোল রাখবো, যেহেতু আমি এটা ভাতের সাথে খাবো। এটা রুটি বা পরোটার সাথে হলে একটু গাঢ় হলে ভালো হয়। আর দেখো নামানোর আগে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে আরও সুন্দর একটু কালার হয়ে গেল। আর এটা পাতলা ঝোল হলেও ভাতের সাথে বেশ ভালো লাগবে। আর ঘি বা বাটার যে কোনো একটাই দিতে পারো, আমার কাছে ঘিটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি 1 টুকরো বাটার দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার রান্না আজকের মতন এখানেই শেষ। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিল। কথা যেন কেমন একটা এড়িয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। তো আরেকবার রিপিট করে বলে দিচ্ছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে এখন রাখি।